হ্যালো বন্ধুরা, আজকে একটা অবিশ্বাস্য আর মজার খবর নিয়ে এসেছি, যেটা শুনলে আপনারা হয়তো চোখ কপালে তুলবেন। ভারত সরকারের তরফে দেশের পিছিয়ে পড়া মানুষদের জন্য অনেক রকম ভাতার ব্যবস্থা আছে। তার মধ্যে একটা হলো অসচ্ছল বিবাহিত নারীদের স্বাবলম্বী করার জন্য ভাতা। আর এই ভাতা কিনা এতদিন নিয়ে যাচ্ছিলেন বলিউডের সুপারস্টার সানি লিওনি। হ্যাঁ, ঠিকই শুনছেন। ঘটনাটা ফাঁস হয়েছে ছত্তিশগড়ের একটা গ্রাম থেকে। সেখানকার একজন বাসিন্দা সরকারি এই ভাতা পাওয়ার জন্য সানি লিওনির নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে ফেলেছেন। জায়গাটার নাম তালুর, ছত্তিশগড়ের একটা ছোট্ট গ্রাম। এখন প্রশ্ন হলো, এটা সম্ভব হলো কিভাবে? দেখুন, ভারতীয় জনতা পার্টি ছত্তিশগড়ে বিবাহিত নারীদের জন্য একটা দারুণ প্রকল্প চালু করেছে, নাম মাহতারি বন্দনা যোজনা। এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে বিবাহিত মহিলাদের 1000 রুপি করে ভাতা দেওয়া হয়। আর এই ভাতা হাতিয়ে নিতে একজন লোক তার স্ত্রীর নাম বদলে সানি লিওনি করে অ্যাকাউন্ট খুলে দিয়েছে। অভিযুক্তের নাম বীরেন্দ্র যোশী। বিষয়টা সামনে আসার পর থেকে পুরো রাজ্যে হইচই পড়ে গেছে। এনডিটিভি এই স্ক্যান্ডালটা প্রকাশ করেছে। এরপরই ওই অ্যাকাউন্টে টাকা পাঠানো বন্ধ করে দেওয়া হয়েছে, আর অ্যাকাউন্টটাও জব্দ করা হয়েছে। বীরেন্দ্র যোশীর বিরুদ্ধে তদন্ত চলছে, তবে এখনও তাকে গ্রেপ্তার করা হয়নি। এদিকে রাজনীতিতেও ঝড় উঠেছে। ছত্তিশগড়ের কংগ্রেস সভাপতি দীপক বৈদ্য বিজেপির বিরুদ্ধে কড়া সমালোচনা করে বলেছেন, মাহতারি বন্দনা যোজনার 50% অ্যাকাউন্টই নাকি ভুয়া। উল্টোদিকে ছত্তিশগড়ের উপমুখ্যমন্ত্রী অরুণ সাউ পাল্টা দিয়ে বলেছেন, কংগ্রেস ক্ষমতায় থাকতে মহিলাদের জন্য এমন কিছু করতে পারেনি। বিজেপি এখন সাহায্য করছে, তাই তাদের গা জ্বলছে। আর সবচেয়ে মজার ব্যাপার, এই ঘটনায় সানি লিওনির কাছ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া আসেনি। তিনি কি এটা নিয়ে হাসবেন নাকি রাখবেন, সেটা জানতে আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা, এই অদ্ভুত কাণ্ডটা নিয়ে আপনাদের মতামত কি? কমেন্টে জানান, আর ভিডিওটা পছন্দ হলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এমন মজার খবর আর মিস না হয়। দেখা হবে পরের ভিডিওতে।